এটা তো আপনারও প্রতিবাদ জানানো উচিত এটাতে, কারণ এটা আমাদের তার ব্যক্তির কোনো চাহিদা না, এটা আমাদের জন্য সে কাজ করতেছে। আমরা 24-এর পরে যে রাষ্ট্র চেয়েছিলাম সেটা তো আমরা পাইনি ভাই। আমি ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সের টাকায় আপনি ফুটপাতে দোকানদারি করতে, হ্যাঁ ওকে করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু একটা মনে করেন 1 মাইল ডিস্টেন্সের একটা ফুটপাতে বা আধা মাইল ডিস্টেন্সের ফুটপাতে কতটা ফুটপাত বসতে পারে সেটা গভর্নমেন্ট নির্ধারিত করে দেবে যে এখানে, এবং এটা একটা ডিজাইন থাকবে যে এই টাইপের দোকানগুলো এখানে করবে ওরা। আপনি মেট্রোতে হাগা মোতা থেকে শুরু করে সব কিছু করতেছে, এত হাজার হাজার কোটি টাকা দিয়ে মেট্রো করা হয়েছে, এটা তো আমার সৌন্দর্য, এটা আমার দেশের গর্ব ভাই। অথচ এই যে আপনারা বসে আছেন প্রশাসন, আপনারা কাজটা কি ভাই আমি বুঝতেছি, আসলে আপনারা কী কাজ করেন? আপনারা কি পয়সা কামান না কি করেন? আপনারা নিজের ফুটতে আমোদ করেন। হকারদেরকেও পুনর্বাসন করতে হবে, কারণ তারা হয়তো এই দেশের অংশই, কিন্তু পুনর্বাসনটা করতে হবে সঠিক হয়েতে। এটা চাইলেই সম্ভব, এটা চাইলেই সম্ভব যে হকারদেরকে আমরা কীভাবে পুনর্বাসন করবো। আপনি উইকলি 2 দিন 3 দিন দিয়ে দেন যে এই জায়গায় নির্দিষ্ট প্লেসে যে এরা ফুটপাতে এখানে থাকবে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে, আমি থাইল্যান্ডে দেখছি বিভিন্ন কত চমৎকার এদের ফুটপাত আছে, এবং দোকানগুলো খুব মেজারমেন্ট করা, নাইস শপ এদের। আপনারা বাংলাদেশের আমলারা চাইলেই সম্ভব ভাই, রাজনীতিটা চাইলেই সম্ভব। আমরা দেখেছি কিছুদিন আগে যে গুলিস্তানে সড়কের মধ্যে এটা আমার না, এটা শুধু একটা ন্যূনতম যে অশিক্ষিত মানুষ তাকে জিজ্ঞেস করেন। একটা প্রশাসক যেখানে নগর ভবনের সামনে তার ফুটপাত সে উঠাইতে পারে না, তাহলে সে কী রাজনীতি করে আমি বুঝি না কিছু। একটা রাজনীতি তার নগর ভবনের সামনের ফুটপাত চেঞ্জ করতে পারে না, ডালমে কুচ কালা হয়, এটা তো সবাই বুঝে ভাই। এই রাষ্ট্র কবে চেঞ্জ হবে? 24-এর পরে এই রাষ্ট্র চেঞ্জ হয় নাই। আবার দেখেন যে 20-30 বছর 40 বছর পর আবার আরেকটা রেভলিউশন হবে। এইভাবে তো আর চলতে পারে না ভাই। এটা আপনার আমার দায়িত্ব, একটা সুন্দর রাষ্ট্র আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাবো? আমরা তো শেষ পর্যায়ে, তাদেরকে আমরা দিব কি? তো আমরা চাই সবাই এগুলোতে সম্মতি দেওয়া উচিত, সবাই আগায় আসা উচিত।